একীভূত হওয়া 5 ইসলামী ব্যাংকের আমানতকারীদের অর্থ ফেরত দেওয়া হবে আমানত বীমা ট্রাস্ট তহবিল থেকে। প্রাথমিক পর্যায়ে সর্বোচ্চ 2 লাখ টাকা পর্যন্ত দেওয়া হবে এই তহবিল থেকে। তবে বাংলাদেশ ব্যাংকের এই তহবিলে রয়েছে মাত্র 18,000 কোটি টাকা, যা দিয়ে সম্ভব নয় ব্যাংকগুলোর ক্ষুদ্র আমানতকারীদের পাওনা পরিশোধ, যেখানে দেখে শুনে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান বিশ্লেষকদের। মাসুম মিয়ার প্রতিবেদন। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। 5 ব্যাংক একীভূত হয়ে রূপান্তরিত হচ্ছে সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি। এই খবরে অনেকটা আতঙ্কিত হয়ে পড়েন আমানতকারীরা, যদিও গভর্নরের আশ্বাস পর্যায়ক্রমে ফেরত দেওয়া হবে আমানতকারীদের সব অর্থ, যে অর্থ আসবে বাংলাদেশ ব্যাংকের আমানত বীমা ট্রাস্ট তহবিল থেকে। কেন্দ্রীয় ব্যাংকের এক মূল্যায়ন প্রতিবেদনে উঠে আসে, বর্তমানে গ্রাহক সুরক্ষা আইনে দেশের বড় কোনো একটি ব্যাংকের ক্ষুদ্র আমানতকারীদের বীমা দাবি পরিশোধে প্রয়োজন হবে অন্তত 13,000 কোটি টাকা। আইন পরিবর্তন করে 1 লাখ থেকে বাড়িয়ে 2 লাখ হলে এই অঙ্ক দাঁড়াবে 26,000 কোটি টাকায়। ব্যাংকগুলো যদি লিকুইডেশনে যায় বা এগুলো মার্জার হয় বা এই ধরনের ক্লেমটা হয়, তখন আমরা কত কম্পেনসেট করতে পারি। যে মেয়েকিরি ইম্পর্টেন্ট ব্যাংক হয়, তো সেক্ষেত্রে আমরা হয়তো একটা বা একের অধিক দুইটা ব্যাংক আমরা এই ডিপোজিট ইন্স্যুরেন্সের আওতায় আসতে পারে। তবে সেই হিসাবটা ছিল আমাদের যখন 1 লক্ষ টাকা হিসাব ছিল সেই হিসাবে। কেন্দ্রীয় ব্যাংকের এই তহবিলে জুন পর্যন্ত জমা হয়েছে প্রায় 18,000 কোটি টাকা। আর এই 5 ব্যাংকের গ্রাহকের আমানত ফেরত দেওয়া নিশ্চিতে বিশ্ব ব্যাংক থেকে পাওয়া যাবে আরও প্রায় 1,000 কোটি টাকার সমপরিমাণ ডলার। সব মিলিয়ে এই তহবিলের পরিমাণ দাঁড়াচ্ছে 19,000 কোটি টাকার মতো। তবে বর্তমানে ফার্স্ট সিকিউরিটি, এক্সিম, এসআইবিএল, ইউনিয়ন ও গ্লোবাল ইসলামী ব্যাংকের আমানতকারীদের অর্থ আটকে আছে প্রায় 1.5 লাখ কোটি টাকা, যার বড় অংশই ক্ষুদ্র গ্রাহকের। বিমা তহবিলের অর্থ দিয়ে একীভূত হওয়া ব্যাংকগুলোর গ্রাহকের চাহিদা পূরণ সম্ভব নয় বলে মনে করছেন এই বিশ্লেষক। সবল ব্যাংক দুর্বল ব্যাংক বলে যখন বলছে তখন সবাই ঝাঁপায় পড়ছে না, এবার তেমনি ঝাঁপায় পড়বে তাড়াতাড়ি ডিপোজিটটা তার টাকা উইথড্র করার জন্য। ডিপোজিট স্কিমে টাকা দিয়ে পুরো টাকা সম্ভব না, এটা গভর্নমেন্ট অ্যালোকেশন দিতে, কারণ যেহেতু নাও গভর্নমেন্ট ইজ দ্য ওনার, গভর্নমেন্ট হ্যাজ টেকেন ইট আপ, সুতরাং গভর্নমেন্ট অ্যালোকেশন দিতে হবে। এই 5 ব্যাংকের মধ্যে 4টি দখলে ছিল এস আলম গ্রুপের, আরেকটির মালিকানায় ছিল নজরুল ইসলাম মজুমদার। মাসুম মিয়া, চ্যানেল 24, ঢাকা।